তো আজকে আমরা ক্লাস 10-এর এই চ্যাপ্টার 23 এইটি শুরু করব। চ্যাপ্টার 23-এ কী আছে যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এখানে প্রথমে আমরা 23 দশমিক কষে দেখি 23.1-এর অঙ্কগুলি করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, আগে সেগুলো দেখাই, তারপরে কষে দেখি 23.1-এর অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। ঠিক আছে, নাম দিয়ে দেব এ বি সি, এটা আমরা থিটা কোণ ধরে নেব। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই চিত্রটাই আমি লম্ব, অতিভুজ আর ভূমি এই তিনটা জিনিস আমরা আগে কেমন করে খুঁজতে হয় সেটা দেখব, তারপরে এগুলোকে কাজে লাগিয়ে সাইন থিটা কস থিটার মানগুলো কেমন করে বার করতে হয় সেগুলো দেখব। তো সবার প্রথম এই ত্রিভুজটাই লম্ব কোণটা কীভাবে বুঝবো। দেখো এই থিটা কোণটা এই ত্রিভুজের যেই দুটো বাহুতে স্পর্শ করে আছে সেই দুটো বাহু বাদ দিয়ে যেই বাহুটা পড়ে আছে সেটা সবসময় লম্ব হয়। তাহলে কি বললাম, যে এই থিটা কোণটা যেই দুটো বাহুকে স্পর্শ করে আছে সেই দুটো বাহু ছাড়া আরেকটি যে বাহু আছে সেই বাহুটি সবসময় তাহলে লম্ব হয়, তাহলে এটা হচ্ছে লম্ব। আচ্ছা এবার অতিভুজ কোনটা হবে, দেখো এখানে এই তিনটে বাহুর মধ্যে সবথেকে যে বাহুটা সবথেকে যে বাহুটা বড় সেটা হচ্ছে সবসময় অতিভুজ হয়। তাহলে এই তিনটা বাহুর মধ্যে সবথেকে বড় এই বাহুটা, তাহলে এটা হবে অতিভুজ। হলো, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ভূমি। বুঝা গেল লম্ব, অতি আর ভূমি কীভাবে বার করতে হয়। এবার এগুলোকে কাজে লাগিয়ে সাইন, কস, ট্যান সবের মানগুলি বার করব। আচ্ছা আমি এই থিটা কোণের সাপেক্ষে করছি, তাহলে থিটা কোণের সাপেক্ষে যখন করব তখন 1 নম্বরে সাইন থিটা কত আসবে এটা দেখব। দেখো সাইন থিটা সবসময় আসে লম্ব আর অতি। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে সিবি আর অতি হচ্ছে এসি। তাহলে সাইন সবসময় আসে, এটা হচ্ছে এগুলি মুখস্থ রাখতে হবে, আর এটা হচ্ছে অতি। বুঝছে, তাহলে সাইন সবসময় লম্ব আর অতি। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে সিবি আর অতি হচ্ছে কি এসি। এইটা হয়ে গেল সাইন থিটা। আচ্ছা তাহলে সাইন থিটা হলো, এবার কস থিটা বার করবো কী করে, তাহলে কস থিটা, কসের হচ্ছে যেটি মনে রাখতে হবে ভূমি অতি, সাইনের হচ্ছে লম্ব অতি, কসের হচ্ছে ভূমি আর অতি। তাহলে এখানে লিখে দেব ভূমি আর অতি। তাহলে এখানে ভূমি কি, ভূমি হচ্ছে এবি আর অতি কি, অতি হচ্ছে এসি। তাহলে না মান পেলাম। এবারে যেটা আছে সেটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা কী হয়, ট্যান থিটা হয় এই অতিটাকে বাদ দিয়ে বাকি যে দুটি থাকে সেগুলি। দেখো এই মুখস্থ মনে রাখার যেটা নিয়ম হচ্ছে সাইন আর কসে একটা জিনিস কমন থাকবে সাধারণ, সেটা হচ্ছে অতি। অতিটা সবসময় নিচে আসবে। এবারে সাইনের ক্ষেত্রে লম্ব আসবে আর কসের ক্ষেত্রে ভূমি আসবে। এবারে হচ্ছে ট্যানের ক্ষেত্রে কী হবে, যেই এই দুটোতে যেইটা কমন থাকবে সেটাকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে টেনে আসবে, মানে কী কী আসবে লম্ব বাই ভূমি। হলো, তাহলে লম্ব হচ্ছে সিবি আর ভূমি হচ্ছে এবি, এটা এগুলো হয়ে গেল। এবার এছাড়াও বাকি অনেকগুলি আছে, যেমন 1 নম্বরে আছে কসেক থিটা, এইটির মান বার করতে হবে। তো আমাদের প্রধানত এই তিনটি মনে রাখলেই হয়। এবার কসেক থিটার মান বার করতে গেলে কিছুই নয়, আমরা এটি মনে রাখবো যে কসেক থিটা সবসময় হয় 1/সাইন থিটা। তাহলে সাইন থিটার যে মানটা পেয়েছি সেটা বস করে দেবো। তাহলে 1/, কী পেয়েছি, তাহলে হচ্ছে সিবি বাই এসি। তো পরের লাইনে কী হবে, উল্টে যাবে, তাহলে এসি বাই সিবি আসবে। হলো, আর এসি আমি কত পেয়েছি, এসি পেয়েছি অতি আর সিবি পেয়েছি লম্ব। তাহলে কসেক হচ্ছে সাইনের উল্টাটা। সেরকম করে এরকম যখন সেক বার করব, এখানে যখন সেক থিটা বার করব তখন কী হবে, তখন এই কসের উল্টা মানে 1/কস থিটা, সেক মানে হয় 1/কস থিটা, এটা মনে রাখতে হয়। তাহলে এটার উল্টাতে হবে, তাহলে হবে অতি বাই কী হবে বাই ভূমি। নাহলে এরকম করে দেখবে এটাই আসবে। হলো, আর আরেকটি আছে সেটা হচ্ছে কট থিটা। কট থিটা কী আসবে 1/ট্যান থিটা, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এটা বোঝা গেল। এইগুলি হচ্ছে আপাতত মনে রাখতে হবে। আর একটি ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে
একটি ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যান থিটা সবসময় হয় সাইন থিটা বাই কস থিটা। এই কটি জিনিস মনে রাখতে হবে। এইগুলি হলে আমি কোষে দেখি 23.1 অঙ্কগুলি করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এবারে 23.1 শুরু করি। তো এবারে কোষে দেখি 23.1 অঙ্কগুলি করব। তো আমার এখানে ফার্স্টে কি অঙ্কটি আছে, বলছি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি ইকাল টু 10 সেমি, ভূমি বিসি ইকাল টু 8 সেমি এবং লম্ব এসি ইকাল টু 6 সেমি। বলছে এখানে এই এ বি সি এই কোণটার সাপেক্ষে এ বি সি এর কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি, একটু হেডিং দিয়েই দিই, কোষে দেখি এটা, তাহলে 1, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। হলো, এই হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ আঁকলাম। এবারে আমি নাম দিয়ে দিই এ বি সি, নাম দিলাম। আচ্ছা, এখানে এই বি কোণটাকে ধরে নিচ্ছি আমি থিটা। হলো, এবারে থিটার সাপেক্ষে তাহলে অতিভুজটা বলেছে 10 সেমি, মানে এ বিটা হচ্ছে 10 সেমি, মানে এটা হচ্ছে 10 সেমি, ভূমিটা হচ্ছে 8 সেমি, আর লম্বটা এসিটা হচ্ছে 6 সেমি। তাহলে এই কোণটার সাপেক্ষে সাইন ও ট্যানের মান হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো যে এখানে এ বি ইকাল টু 10 সেমি আর এসি ইকাল টু 6 সেমি হয়েছে। আর কি দেখতে পাচ্ছি, আর সিবি ইকাল টু 8 সেমি, এটা। আর ধরি এ বি সি থিটা হয়েছে। এবারে সাইন, এখানে তাহলে সাইন বার করবো কার, বি এর সাপেক্ষে, বি কোণটা থিটা ধরেছি, তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব আর অতি। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতি, তাহলে লিখবো এসি আর অতি হচ্ছে এবি। তাহলে 6 বাই কত, এবি হচ্ছে 10, কাটাকাটি করলে 2 3 2 5, তাহলে 3/5, তাহলে সাইন থিটার মান এটা হলো। এবারে ট্যানজেন্টের মান হিসাব করতে হবে, ট্যান থিটা কত হবে, তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমি, তাহলে লম্ব কত আছে এসি আর ভূমি আছে সিবি, তাহলে 6/8, তাহলে 2 3 আর 2 4, তাহলে হচ্ছে 3/4, বুঝে গেল। তো এইটা হচ্ছে এটা অ্যান্সার কমপ্লিট এক একটা। এবারে এই 2-এর দাগের অঙ্কটি কী আছে, বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যেটা হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, যেখানে এই বিকোণটা 90 ডিগ্রি। তা এবি হচ্ছে এই এবি 24 সেমি এবং বিসি মানে ভূমিটা 7 সেমি। হিসাব করতে হবে এই সাইনে, কসে, ট্যানে আর কসে কি, মানে এই কোণটার সাপেক্ষে আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। তাহলে ছবিটা যেরকম আঁকা আছে, আগে ছবিটা আঁকি। এটা এরকম ছবিটা আঁকা আছে, এখানে এই কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি হবে, আর নাম দিয়ে দিই তাহলে যেরকম নামটা দিয়ে আছে এ বি সি। আমাকে এই কোণটার সাপেক্ষে মান বার করতে হবে, তাহলে এই কোণটার সাপেক্ষে আমাকে লম্ব অতি ভূমি বার করতে হবে। দেখো এই কোণটার সাপেক্ষে তাহলে এটা হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে অতি হবে, এটা হচ্ছে ভূমি হবে, বুঝা গেছে। যদি না বুঝতে পারো তাহলে আগে একটু লিখে নিবে যে এটা অতি, এটা লম্ব, এটা অতি আর এটা ভূমি। এবারে যেইগুলো মানগুলো দিয়েছে সেই মানগুলো আগে লিখে নিই। এ বি দিয়েছে 24 সেমি আর বিসি দিয়েছে বা বিসি বা সিবি দিয়েছে 7 সেমি হয়েছে। তো আমাকে এখান থেকে এটার মান বার করতে হবে। তো আমি আগে কী করবো, এই এসির মান বার করবো। এসির মান কীভাবে বার করবো, আমি এসির মান পিথাগোরাসের উপপাদ্যটা লাগিয়ে বার করবো। তাহলে আগে এখানে কী কী আছে সেগুলো লিখে দিই। এখানে এ বি আর সি এই কোণটা 90 ডিগ্রি আছে, হলো। আর এ বি হচ্ছে 24 সেমি আর সিবি হচ্ছে 7 সেমি, ঠিক আছে। এবার লিখবো আমরা কি জানি, আমরা জানি অতিভুজ
এটা স্কোয়ার, লম্ব তার স্কোয়ার, আর ভূমি তার স্কোয়ার, এটা আমরা জানি। এবারে মানগুলো বস করাবো। আমাকে অতি হচ্ছে এখানে কোনটা, অতি হচ্ছে এসি, তাহলে এসি তার স্কোয়ার। আচ্ছা, লম্ব কোনটা, লম্ব হচ্ছে সিবি, তাহলে সিবি তার স্কোয়ার। আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি তার স্কোয়ার। এবারে মান পুট করব, বা এসি ইকাল টু রুট আন্ডার সিবি তার স্কোয়ার, সিবি আছে কত 7 তার স্কোয়ার প্লাস এটা। এবারে কত বেড়ে একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে এটা কত আসবে 49 প্লাস এটাকে যোগ করে ক্যালকুলেশন করলে কত আসবে, যোগ করে ক্যালকুলেশন করলে আসবে 25। তাহলে আমরা এসি পেয়ে গেলাম 25। তাহলে ঠিক আছে, তাহলে এসি ইকাল টু 25 সেমি। তাহলে প্রত্যেকের মান পেয়ে গেছি। এবারে যেটা যেটা বার করতে বলেছি বার করব। তাহলে প্রথমে বার করব সাইন এ, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা বলে দিয়েছে, তো এটা বার করলাম 25। এখানে এই এ সাপেক্ষে, ঠিক আছে, তাহলে সাইন এ কত হবে, তাহলে লম্ব আর অতি, তাহলে লম্ব কোনটা সিবি আর অতি কোনটা এসি, তাহলে লম্ব আর অতি, তাহলে সিবি আর অতি হচ্ছে এসি, তাহলে লম্ব হচ্ছে 7 আর অতি হচ্ছে কত 25, তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবারে কি বার করতে বলেছে, বলছে কসি, কসি, তাহলে কসে কী হবে দেখো, কস হচ্ছে ভূমি অতি, তাহলে ভূমি কোনটা এটা, আর অতি হচ্ছে এটা, তাহলে এবি আর এটা হচ্ছে এসি, ভূমি আর অতি, তাহলে ভূমি কত 24 আর অতি কত 25 বেরালো। এবারে কি বার করতে বলেছে, বলছে ট্যান, ট্যানি, তাহলে এখানে দেখো ট্যানি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে কোথা এবি, তাহলে হচ্ছে সিবি বাই এবি, তাহলে হচ্ছে সিবি বাই এবি, 7 বাই এবি হচ্ছে কত 24, এটা হলো। আরেকটা মান বার করতে বলেছে, সেটা হচ্ছে কসেক, তাহলে আমি কসেকে মানে কি লিখতে পারি 1 বাই সাইন, হলো। তাহলে এটা মানে তাহলে সাইন যেটা ছিল সেটা উল্টে যাবে, তাহলে 1 বাই 7 বাই 25, তাহলে এটা হবে 25 বাই 7, তাহলে কমপ্লিট এটা। এবারে 3 দাগের অঙ্কটা কী আছে, বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণটা 90 ডিগ্রি হয়, বিসি 21 একক হয়, এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করতে হবে। তো চলো, এখানে হচ্ছে দুটো কোণ ধরে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে 3, তাহলে একটা সমকোণী ত্রিভুজের আগে একটা ছবি আঁকি, এটা ঠিক আছে। সি কোণটা 90 ডিগ্রি বলেছে, আছে এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হলো। আচ্ছা, এখানে বলেছে এবি, এবি হচ্ছে 29 একক, আর বিসিটা সিবিটা হচ্ছে 21 একক, এটা বলেছে। তাহলে একবার এ কোণের সাপেক্ষে মান বার করতে হবে, আর একবার বি কোণের সাপেক্ষে মান বার করতে হবে। আচ্ছা, তার আগে আমি এখান থেকে এসিটা বার করি, ঠিক আছে, এসিটা বার করি। তাহলে এখানে আগে লিখে দিই যেগুলো আছে, এ সি বি 90 ডিগ্রি, আচ্ছা, আর এসি এবি ইকাল টু 29 একক, আর সিবি ইকাল টু 21 একক, হলো। এবারে লিখব আমরা জানি, আচ্ছা, অতি স্কোয়ার এখানে হচ্ছে আমি এটা সাপেক্ষে ধরি, তাহলে অতি স্কোয়ার মানে এবি সমান লম্ব স্কোয়ার, আচ্ছা এসি, আর ভূমি স্কোয়ার সিবি, যে কোনো একটা কোণের সাপেক্ষে ধরে করলেই আসবে, ঠিক আছে। যে এটা করছি এটা ঠিক ওটা ভুল ওরকম না। তাহলে আমাকে আনতে হবে কি, আমাকে আনতে হবে এখানে এসি, তাহলে আমি লিখতে পারি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস সিবি তার স্কোয়ার, এটা। এবারে বা এসি ইকাল টু রুট আন্ডার এবি তার স্কোয়ার সিবি তার স্কোয়ার, এবি মানে কত 29 তার স্কোয়ার মাইনাস সিবি কত তার স্কোয়ার, কত আছে দেখি, তাহলে এটা আসবে 841 মাইনাস
441, তাহলে এটা কত আসবে, এটা আসবে 400, তাহলে এটা আসবে 20 × 20, এটা আসবে 20 হলো। তাহলে এসিটা এখানে কত হলো 20। এবারে সবগুলো না মান বার করবো। আচ্ছা, প্রথমে আগে সাইনের মানটা যদি আমি বার করি এই কোণের সাপেক্ষে, তাহলে লম্ব আর অতি, তাহলে সাইন দিয়ে যখন কোণটা ধরবো তখন লম্ব কোণটা হবে সিবি আর অতি কোণটা হবে এবি। তাহলে এটা করব যে সাইন এ, তাহলে লম্ব তাহলে সিবি আর অতি হচ্ছে এবি, তাহলে সিবিটা কত আছে 21 আর অতিটা কত আছে 29 হলো। আচ্ছা, এরপরে কি বলেছে কস এ, এখানে এ সাপেক্ষে এই কোণটার সাপেক্ষে কস ভূমি আর অতি, ভূমি কোণটা এসি আর অতি হচ্ছে এবি, তাহলে এটা আর এটা হচ্ছে কত আসবে এসি 20 আর অতি কত আসবে এটা হলো। এবারে আমাকে বি এর সাপেক্ষে বার করতে হবে এগুলো, সাইন বি। আচ্ছা, এখানে দেখো বি এর সাপেক্ষে যখন করব এই বি কোণটার সাপেক্ষে, তখন লম্ব আর অতি, তাহলে লম্ব কোণটা হবে এসি আর অতি হবে এবি সাইনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে এসি আর অতি হচ্ছে এবি, তাহলে এসি হচ্ছে 20 আর এবি হচ্ছে কত 29 হলো। এবারে কস বি বার করতে বলেছে, তাহলে দেখো কী আসবে কসের ক্ষেত্রে ভূমি আর অতি, তাহলে ভূমি হচ্ছে সিবি অতি হচ্ছে এবি হলো, সিবি বাই এবি 21/29, ব্যাস এগুলো আমি বার করতে বলেছিল। তো এগুলো হচ্ছে কমপ্লিট। ব্যাস আজকে এতটাই থাক, পরের দিন বাকিগুলো করা হবে।